আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ঈদের পরেই স্থানীয় নির্বাচন, এমনটি জানিয়েছে রেজাউল করিম লাবলু। 25 এপ্রিল 2026 7:35 এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, জাতীয় নির্বাচনে বড় জয়ের পর এবার তৃণমূলের ক্ষমতা কাঠামোর দিকে নজর দিচ্ছে ক্ষমতাসীন বিএনপি। সরকারের নেতা নির্ধারণ পর্যায় থেকে পাওয়া তথ্য অনুযায়ী মাঠ পর্যায়ের প্রশাসন ঢেলে সাজানোর পরপরই স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। সব কিছু ঠিক থাকলে আগামী মে মাসেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচনের আগে স্থানীয় সরকার প্রশাসনিক স্থবিরতা কাটাতে ইতিমধ্যে 2 দফায় 11টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সংসদ সূত্রে জানা গেছে যে মে মাসের শেষের দিকে অর্থাৎ ঈদুল আজহার পর ইউপি নির্বাচন তফসিল হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন, সরকার স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই এ বিষয়ে ঘোষণা আসবে। নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পর তারিখ ঘোষণা করবেন। মাঠ গোছানোর পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্র করে তৃণমূলের রাজনীতিতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনের সম্ভাব্য তফসিল ঘিরে বিএনপির তৃণমূল নেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর এবার দলীয় সরকারের অধীনে ভোট হওয়ায় মনোনয়ন প্রত্যাশীদের ভিড় বাড়ছে। ত্রয়োদশ জাতীয় সংসদে একাধিক সংসদ সদস্য দেশ রূপান্তরকে জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও প্রার্থীরা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন। সম্ভাব্য প্রার্থীরা মাঠে কাজ করছেন, ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে না, দলের প্রার্থীদের বাইরে আগের মতো এলাকায় জনপ্রিয় রাজনীতির বাইরের মানুষগুলো নির্বাচনে আসবেন। আগে তো মানুষ ভোট দিতে পারেনি, এবার সাধারণ ভোটাররা ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের সরকারের দায়িত্বশীল সূত্রগুলোর মতে স্থানীয় সরকার নির্বাচনে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হতে পারে ইউনিয়ন পরিষদের দিয়ে। আগামী মে মাসের শেষার্ধে তফসিল ঘোষণা করে জুন মাসের দিকে ধাপে ধাপে এই ভোট গ্রহণ পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বরিশাল বিভাগ থেকে প্রথম ধাপের ভোট গ্রহণ বিষয়টি সরকারের প্রাথমিক বিবেচনা রয়েছে। সরকার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও পৌরসভাগুলো যেখানে জনপ্রতিনিধি নেই বা বিতর্কিত, সেখানে শুরুতে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। লক্ষ্য হলো নির্বাচনের আগে স্থানীয় সরকারের প্রশাসনিক স্থবিরতা কাটানো। এরপর পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এদিকে বিগত সরকার প্রবর্তিত দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিধান বাদ দিয়ে গত 10 এপ্রিল জাতীয় সংসদে সংশোধনী বিল পাশ করা হয়েছে। রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর এটি গেজেট আকারে প্রকাশিত হলে এবার নির্বাচন হবে সম্পূর্ণ নির্দলীয়। তৃণমূল সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে এবং অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সুযোগ দিতে এই স্বতন্ত্র স্টাইলে নির্বাচনের পথ হাঁটছে সরকার। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।